চলতি বছরের রথযাত্রা উৎসব উপলক্ষে টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মাহেশের জগন্নাথ মন্দিরে এসে রথযাত্রার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি প্রসাদ গ্রহণ করেন এবং ভক্তদের সঙ্গে সময় কাটান, যা নিয়ে বেশ কিছু বাংলা সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, যেখানে তার রথযাত্রার ছবি ও ভিডিও দেখানো হয়েছিল। সেদিন তিনি রথযাত্রায় অংশ নেন, প্রসাদ গ্রহণ করেন এবং মাহেশের সাধারণ মানুষের সঙ্গে মিশে যান, যা তার ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। রথযাত্রার দিন মহেশ জগন্নাথ মন্দির এসে রথের দড়িতে টান দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর একই সঙ্গে পাক পেরে জগন্নাথ দেবের ভোগ খেলেন। জগন্নাথ দেবের ভোগ তার কাছে অমৃত এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। দুর্গাপূজায় মুক্তি পেল তাদের সিনেমা দেবী চৌধুরানী। সেই প্রচার ও সেরেছিলেন অভিনেত্রী জগন্নাথ মন্দিরে এসে রথের দিনে, অর্থাৎ রথ দেখা ও কলা বেচা দুই সাডেন একেবারে। আগে কোনো দিন মাহেশের জগন্নাথ মন্দিরে তিনি আসেননি, এই প্রথমবার এসেছিলেন, তাও রথযাত্রার দিন। জগন্নাথ দর্শন আর তার সঙ্গে ভোগ খাওয়া হলো, একই সঙ্গে সিনেমার প্রচার, সব মিলিয়ে জমজমাট ছিল শ্রীরামপুর মাহেশ। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরী রিলিজ হল পুজোর সময়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে এই সিনেমায় দেবী চৌধুরানীর মূল ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী। ভবানী ঠাকুর হয়েছিল প্রসেনজিৎ। শ্রাবন্তী তার সহ অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়কে নিয়ে সেদিন বিকালে মাহেশ মন্দিরে আসেন। অভিনেত্রী তার ছবির প্রমোশনে বলেছিলেন, দেবী পক্ষে এবার দেবী চৌধুরানী। এই ছবির জন্য আলাদা করে প্রশিক্ষণ নিয়েছিলেন। দেবী চৌধুরানীর চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কসুর করেননি বলে জানান। দর্শক সমালোচকদের ভালো লাগবে। শ্রাবন্তী আরও বলেন, এর আগে রবীন্দ্রনাথের লেখার উপর অনেক সিরিয়াল তিনি করেছেন, তবে সাহিত্য নির্ভর ছবিতে এই প্রথম অভিনয় করছেন তিনি। অভিনেত্রী তাই কমার্শিয়াল অথবা সাহিত্য নির্ভর সিনেমা যাই হোক, সেখানে মানিয়ে নিতে পারেন। ভারতের স্বাধীনতা সংগ্রামকে উস্কে দিয়েছিল দেবী চৌধুরানী। ইতিহাস নির্ভর এই সাহিত্য নিয়ে বাংলা ছবি আগেও হয়েছে, তবে শ্রাবন্তীর দাবি তাদের ছবি সবার থেকে আলাদা। ছবির টিজার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রদর্শিত হয়েছিল, যা বাংলা সিনেমার জন্য গর্বের বিষয়। ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শ্রাবন্তীর অভিনয় এবং ছবির অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মূল উপন্যাসের গল্পের পরিবর্তনের বিষয়ে প্রশ্ন তুলেছেন।